তুই ঠিকই পারছস আমার জায়গাটা অন্য কাউরে দিতে, কিন্তু আমি এখনো পারলাম না তোর জায়গাটা কাউরে দিতে। মিম আর তানিশা তাদেরকে চেনে না পৃথিবীতে মনে হয় এমন কেউ নেই। হয়তোবা একটা সময় ছিল তাদেরকে আমি চিনতামও না, তাদের নামও কখনো শুনি নাই। যাই হোক, এখানে সবাই বলেই শুধু তানিশা অপরাধী, তানিশা এই করছে সে করছে। সেখানে কি মিমের কি কোনো দোষ ছিল না? এখানে অনেকে এসে এখন আমাকে কোশ্চেন করবে যে মিমের কোথায় দোষ বা কি হয়েছে, আপনি কোথায় কোন দিক দিয়ে দেখছেন মিমের দোষ। হ্যাঁ ভাই, আমার কাছে মনে হয় যেন মিমও সমানভাবে দোষী। কেননা মিম যখন তানিশাকে তার বাসায় নিয়ে এসেছিল, সেই প্রত্যেকটা ভিডিও আগে আমি একটা সময় ছিল ওদেরকে কখনো আমি দেখিও নাই, চিনিও নাই। যখন তানিশা, মিম, তারপরে হচ্ছে নাজিম, যখন নাজিমের সাথে মিমের ডিভোর্সটা হয়েছিল, ওটা নিয়ে যখন ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখলাম, তারপর থেকে তাদেরকে চিনা। তো তারপর থেকে যখনই আমি যত ভিডিওই সামনে আসে, প্রত্যেকটা ভিডিওতে একটাই দেখি যে নাজিম ওখানে তানিশাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তখন থেকে কিন্তু মিমরে ও ইগনোর করে প্রত্যেকটা ভিডিওতে, সেটাই বোঝা যায়। তারপরে মেয়েটা কতটা বোকা যে সেই মেয়েটা বুঝতেই পারে নাই। তার দোষ কেন বললাম? তার যদি দোষ না থাকে তাহলে তো সে কেন একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছে? বান্ধবী কখনো বিয়ের পরে আপন হয় না। আমার বাবা সবসময় একটা কথা বলতো, বেস্ট ফ্রেন্ড বলতে কোনো কিছু হয় না পৃথিবীতে। বেস্ট ফ্রেন্ড বলতে যে কাল হয়, সেটা যদি ওদেরকে না দেখতাম কখনো বুঝতে পারতাম না। আর এটা প্রায় ১ বছর ধরে চলতে আছে এটা। কিন্তু ইদানিং এতটা খারাপ লেগেছে ওদের ব্যাপারটা, যখন নাজিম নামে ওই ছেলেটা কতটা জঘন্য হলে যে তার বান্ধবীটাকে, যে মেয়েটাকে নিয়ে তাদের সংসারটা ভেঙেছে, সেই মেয়েটাকে সে আবার বিয়ে করেছে। কিন্তু একটা সময় ছিল তারা বলেছে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মিমের নামে প্রত্যেকটা দোষ দিয়েছে। কিন্তু মিম মেয়েটা কতটাই বোকা, যে একটা মেয়ে কতটা বোকা হলে এইভাবে ঠকে যায়। ওদেরকে যদি না দেখতাম আসলে এটা বুঝতে পারতাম না ব্যাপারটা। আরে ভাই, তোর জামাই, তোর সংসার, তুই কেন অন্য একটা মেয়েকে নিয়ে আনবি? আমরা তো যেটা হচ্ছে, আগুনের কাছে যদি মোম থাকে তাহলে অবশ্যই মোম তো গলবে, স্বাভাবিক। তো তুমি সারাক্ষণ হাসাহাসি লাপালাপি তোমার জামাইয়ের সাথে যা করতেছো, সাথে আরেকটা মেয়েকে নিয়ে করতেছো, তো সেই মেয়ে তো তোমাকে দেখে হিংসা করবে। কারণ তোমার জামাই তোমাকে ভালোবাসে, তোমার ভালোবাসা সে সহ্য করতে পারে নাই। অবশেষে কি করলো? তোমার সে ভালোবাসাটা সে কেড়ে নিল। তোমাদের এই ভালোবাসাটা ও সহ্য না করতে পারে তোমার নামে বিভিন্ন বদনাম দিয়ে পরে তোমার থেকে সে নাজিম নামে ছেলেটাকে কেড়ে নিয়েছে। তো যাই হোক, তোমার জন্য শুভকামনা। আমি তোমার যতটুকু সবাই তোমার জন্য দোয়া করছে, সেই দোয়ার থেকে তুমি অবশ্যই তার মতো নোংরা ছেলের থেকে অনেক ভালো একটা পজিশনে তুমি চলে যাবা। ইনশাল্লাহ তার থেকে অনেক ভালো কিছু পাবা। আর এই ছেলেটাকে কোথায় কোন দিক দিয়ে যে তোমার ভালো লেগেছে আমি জানি না। আমার কাছে